নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম রাজ্যের নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশড হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা রয়েছে। নোটিশটি তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপর কিন্তু আবেদন করবে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা নোটিশটি যদি খুঁজে না পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে যাও। টেলিগ্রাম চ্যানেল অফিসিয়াল নোটিশটি থাকবে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তো বন্ধুরা, রাজ্যের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর জানাবো। তো বন্ধুরা, এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করার কিন্তু এখানে সুযোগ পাচ্ছ। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। মিনিমাম বয়স তোমাদের যদি 18 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না বন্ধুরা, কোনো রকম রিটেন এক্সাম হবে না। তো শুধু হবে এখানে ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হচ্ছে। তো এখানে সমস্ত ধরনের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট যেমন আবেদন করতে পারবে, পাশাপাশি এক্সপিরিয়েন্স যাদের রয়েছে অর্থাৎ অভিজ্ঞতা যাদের রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে এবং এখানে তোমাদের অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লাই ফিস কিন্তু তোমাদের এখানে লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। আর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানাই, এখানে তোমাদের অফলাইনে কিন্তু আবেদন করতে হবে। সে প্রসেসটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে আর কোথায় জমা দিতে হবে, কীভাবে জমা দেবে, সমস্ত বিষয়গুলো আমি এই ভিডিওতে কিন্তু ডিসকাস করবো। ভিডিওটি একদমই স্কিপ করবে না, আমরা পরপর বিস্তারিত নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে। তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে আবেদন করবে এবং লাস্ট ডেট কী রয়েছে, A to Z ইনফরমেশন তোমরা কিন্তু পাবে এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল নোটিশ। তো আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে জেনারেল ইনফরমেশন বেশ কিছু রয়েছে, সেগুলো আগে আমরা প্রথম দেখে নেবো। প্রথম যেটা বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। আর এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট তোমাদের কিন্তু হতে হচ্ছে। আর দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। অবশ্যই তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আঞ্চলিক ভাষা তোমাদের কিন্তু জানতে হবে। যেমন বাংলায় তোমাদেরকে লিখতে, পড়তে এবং বলতে তোমাদের কিন্তু জানতে হবে। বাংলা যদি তোমাদের মাতৃভাষা হয়ে থাকে অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু লিখতে, পড়তে এবং বলতে তোমাদের জানতে হবে। পাশাপাশি আরেকটি তথ্য এখানে কিন্তু বলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর্মস নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস আর এলিজিবল টু বি ক্যান্সেল। তো এখানে কিন্তু তোমাদেরকে প্রপারলিভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যদি প্রপারভাবে তোমরা যদি ফিল আপ যদি না করো, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের এখানে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো সুন্দরভাবে ফিল আপ করে তারপরে তোমরা কিন্তু এখানে জমা দেবে এদের নির্দিষ্ট লোকেশনে। কীভাবে করবে সমস্ত প্রসেসটা পরপর দেখাচ্ছি। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে কিন্তু ডান দিকে একটি রয়েছে তোমাদের কিন্তু ফটো লাগানোর একটি জায়গা রয়েছে, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। আর এখানে পরপর দেখতে পাচ্ছ 1 নম্বরে তোমাদের রয়েছে ফুল নেম ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় করে তোমাদের কিন্তু নাম লিখতে হবে। তারপর হচ্ছে গার্জিয়ান নেম অর্থাৎ তোমাদের মা অথবা বাবার নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ মাধ্যমিকের হিসেবে তোমাদের কিন্তু এখানে কিন্তু মেনশন করতে হবে, সাথে সাথে সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হবে। আর এখানে বয়স বলা হচ্ছে 1/1/2024 তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করে কিন্তু বসাতে হবে। আর 4 নম্বরে যেটা বলা হচ্ছে, আর ইউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তুমি কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ কি শারীরিক থেকে অক্ষম, সেক্ষেত্রে যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, আর যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো এখানে করে দেবে। দেখতে পাচ্ছ নো এখানে কিন্তু রয়েছে। পরবর্তী রয়েছে ক্যাটাগরি, দেখতে পাচ্ছ তোমরা কোন ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, সেই ক্যাটাগরি এখানে অবশ্যই মেনশন করে দেবে। এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি সেটা কিন্তু পাশে কিন্তু লিখে দেবে এইভাবে। তারপর রয়েছে দেখতে পাচ্ছ পোস্টাল অ্যাড্রেস রয়েছে, এখানে ক্যাপিটাল লেটারের সমস্তটা কিন্তু ফিল আপ করতে হবে। প্রথম লিখতে হবে ভিলেজ, তারপরে তোমাদের কিন্তু দিতে হচ্ছে পোস্ট অফিস, তারপরে তোমাদের কিন্তু দিতে হবে পিএস অর্থাৎ থানা, এবং পরবর্তী রয়েছে তোমাদের হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পিনকোড দিতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো সমস্ত কিন্তু প্রপারভাবে তোমাদের কিন্তু ফিল আপ করে দিতে হবে। আর পরবর্তী যদি পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে যদি সেম অ্যাড্রেস হয় সেম বসিয়ে দেবে। পাশাপাশি এখানে তোমাদের রয়েছে কন্ট্যাক্ট দেখতে রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার এখানে কিন্তু মেনশন করতে হবে অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবে। পাশাপাশি তোমাদের রয়েছে ইমেল আইডি কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেবে। অর্থাৎ এই দুটি কন্ট্যাক্টের মাধ্যমে তোমরা কিন্তু ফার্দার যে সমস্ত রেফারেন্স বা ফার্দার যে সমস্ত আপডেট রয়েছে সেগুলো কিন্তু তোমরা পাবে। তো পাশাপাশি আরেকটি তথ্য এখানে বলা হচ্ছে 10 নম্বরে বলা হচ্ছে, ওয়েদার সিটিজেন্স অফ ইন্ডিয়ান অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তুমি কি হচ্ছে ভারতীয় নাগরিক এবং ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা।
সেক্ষেত্রে যদি হয়ে থাকো তাহলে ইয়েস, আর যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো করতে হবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ, তুমি যদি কোনো জায়গায় যদি এমপ্লয়ি হয়ে থাকো, কোনো জায়গায় যদি কোনো কাজের সাথে যুক্ত থাকো, সেক্ষেত্রে তার কিন্তু ডিটেলস এখানে কিন্তু মেনশন করতে হবে, সার্টিফিকেট কিন্তু দিতে হবে। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ 12 নম্বর রয়েছে ইফ জয়নিং কেএমসি অফিসে আর্লিয়ার দ্যান সেটা মেনশনস ডেট অফ জয়নিং, সেগুলো কিন্তু ডেটগুলো কিন্তু মেনশন করে দিতে হবে। যদি আগে কোনো দিন কোনো জায়গায় যদি কাজ করে থাকো সেক্ষেত্রে তার কিন্তু ডিটেলস এখানে কিন্তু দিতে হবে। পাশাপাশি রয়েছে 13 নম্বরে, যেটা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত কিন্তু মেনশন করতে হবে। তো এখানে যে কোয়ালিফিকেশন নিক না কেন তোমাদের টোটালে প্রথমে কিন্তু মাধ্যমিক, তারপর হচ্ছে 12, এগুলো কিন্তু সব কিন্তু দিতে হবে। যদি তোমাদের গ্রাজুয়েশন পাশে এখানে যদি নেয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক এবং 12 পাশের সমস্ত কিন্তু ডিটেলস এখানে কিন্তু দিতে হবে আগে। তো তারপরে কিন্তু যে কোয়ালিফিকেশন চেয়েছে সেই কোয়ালিফিকেশন শেষে তোমাদের দিতে হবে। যদি গ্রাজুয়েশন পাশে নেয় সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক এবং 12 কোয়ালিফিকেশন কিন্তু অবশ্যই এখানে ইনপুট করতে হবে। তো পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছি 14 নম্বর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দিতে হবে যদি এখানে যদি কর্মরত হয়ে থাকো। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কি বলা হচ্ছে এক্সপিরিয়েন্স তোমাদের যদি থাকে অবশ্যই এক্সপিরিয়েন্স দিয়ে দেবে। তারপরে রয়েছে ডিক্লারেশন রয়েছে একটি, তারপরে দেখতে পাচ্ছ প্লেস দিতে হবে, তারপর ডেট দিতে হবে, অর্থাৎ যে ডেটে এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবে সেই ডেট দিতে হবে। এবং পাশাপাশি রয়েছে ফুল সিগনেচার এখানে কিন্তু দিতে হবে, ক্যান্ডিডেটের ফুল সিগনেচার। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হচ্ছে সমস্ত ডকুমেন্টস এর সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউ দিন তোমাদের কিন্তু এই অ্যাটাচ করা সমস্ত ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করা সমস্ত ডকুমেন্টস এবং পাশাপাশি অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু যেদিন ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউর নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে। অরিজিনাল এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করা যে সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। কোন লোকেশনটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো এখানে তোমাদের স্যালারি কাঠামো কী রয়েছে, তো দেখতে পাচ্ছ স্যালারি কাঠামো যেটা রয়েছে সপ্তাহে আছে, সপ্তাহে তোমাদের কিন্তু 3 দিন এখানে কাজ করতে হবে, 3 ঘন্টা করে কাজ রয়েছে, 3,000 টাকা কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। সপ্তাহে 3 দিন কাজ 3 ঘন্টা করে রয়েছে, সেখানে তোমরা কিন্তু 3,000 টাকা কিন্তু স্যালারি এখানে পাবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ ভালো কিন্তু একটা স্যালারি কিন্তু ব্যবস্থা রয়েছে। সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু একই রকম তোমাদের স্যালারি কাঠামো কিন্তু এখানে থাকছে। গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, দেখাচ্ছে তোমাদের কোন কোন পোস্টের তরফ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। আর এখানে তোমাদের যে বয়স বলা আছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 18 থেকে 67 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। 1 জানুয়ারি 2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। দেখতে পাচ্ছ সমস্তটার ক্ষেত্রে কিন্তু একই রকম বয়স কিন্তু এখানে চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ সমস্তটার ক্ষেত্রে কিন্তু একই রকম বয়স রয়েছে। তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে স্পেশালিস্ট জি অ্যান্ড ও পোস্ট রয়েছে, স্পেশালিস্ট মেডিসিন রয়েছে, পাশাপাশি রয়েছে স্পেশালিস্ট পেডিয়াট্রিক রয়েছে, স্পেশালিস্ট দেখতে পাচ্ছ অপথ্যালমোলজিস্ট এবং পাশাপাশি রয়েছে স্পেশালিস্ট কার্ডিওলজি এবং স্পেশালিস্ট ইএনটি এবং পাশাপাশি রয়েছে স্পেশালিস্ট দেখতে পাচ্ছ অর্থোপেডিক। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো চলো দেখিয়ে দিই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করছে সেগুলো দেখিয়ে দিই এবার। তো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হচ্ছে। এক রয়েছে প্রুফ অফ সার্টিফিকেট হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকেরটা দিতে হচ্ছে, মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হচ্ছে এবং পাশাপাশি সার্টিফিকেট অফ এমবিবিএস উইথ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা দেখতে হচ্ছে ডিএনবি এবং ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন এই অর্থাৎ এই কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে। এবং 1 বছর তোমাদের কিন্তু কম্পালসারি ইন্টার্নশিপের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং ফটো প্রুফ আইডেন্টি হিসেবে তোমাদের কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড দিলে হয়ে যাচ্ছে, পাসপোর্ট দিলে হয়ে যাচ্ছে। প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে তোমাদের কিন্তু এখানে দেখতে হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টস সমস্তটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হচ্ছে। অ্যাটাচ করার পরে তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস এবং অ্যাটাচ করা ডকুমেন্টস তোমাদের সমস্তটাই কিন্তু এদের নির্দিষ্ট ঠিকানায় নিয়ে তোমাদের কিন্তু হাজির হতে হবে, যেদিন ইন্টারভিউ রয়েছে। ইন্টারভিউ কবে কোন দিন রয়েছে দেখায়, দেখতে পাচ্ছ এই যে ইন্টারভিউ এবং রিপোর্টিং টাইম কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে ক্লিয়ারলিভাবে দেখতে পাচ্ছ। এই যে বলা হচ্ছে ডেট অফ ইন্টারভিউ এবং রিপোর্টিং টাইম রয়েছে 21/6/2024 কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ রয়েছে। তো রিপোর্টিং রয়েছে দেখতে পাচ্ছ 11:30 অর্থাৎ 11:30 থেকে দেখতে পাচ্ছ 12টা এবং পাশাপাশি ভেন্যু অফ ইন্টারভিউ কোন ঠিকানায় তোমাদের ইন্টারভিউ হবে এই ঠিকানায় দেখতে পাচ্ছ, ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আর বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আপডেট পেতে অবশ্যই এদের অফিসিয়াল ভিজিট করো, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো। আর সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এইভাবে নিয়মিত চাকরির আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত তোমরা পেয়ে যাবে। তো গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী থাকতে হবে, কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে এমবিবিএস উইথ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি। এবং বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু এই যে এমসিআই থেকে যদি এই কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর 1 বছর ইন্টার্নশিপ তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশনের তরফ থেকে।
পাশাপাশি এইভাবে দেখতে পাচ্ছ একই রকম কোয়ালিফিকেশন কিন্তু সমস্তগুলো চাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ সমস্তগুলো কিন্তু একই রকম কোয়ালিফিকেশন রয়েছে। তো এখানে তোমাদের এই সমস্ত কোয়ালিফিকেশন অর্থাৎ বন্ধুরা এমবিবিএস উইথ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি এমসিআই যদি করা থাকে এবং পাশাপাশি 1 বছরের ইন্টার্নশিপ যদি করা থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারছো। তো এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা। আর পাশাপাশি দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিশের মধ্যে পাবলিশ হয়েছে, তা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন দেখতে পাচ্ছ সমস্ত অ্যাড্রেস মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো রিপোর্টিং টাইম রয়েছে দেখতে পাচ্ছ, যেটা তোমাদের ইন্টারভিউ ডেট একই রয়েছে 21/6/2024, এই হচ্ছে নির্দিষ্ট টাইম। এই যে ডেট রয়েছে এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু হাজির থাকতে হচ্ছে এদের নির্দিষ্ট লোকেশনে। তো এই ছিল সমস্ত তথ্য। আর বন্ধুরা এইভাবে যদি নিয়মিত চাকরির অফিসিয়ালি আপডেট পেতে চাও আমাদের চ্যানেল থেকে, তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।